আমি আবেদা সুলতানা এই সোশ্যাল মিডিয়াতে কাজ করি ১ বছর হয়। আমার ইউটিউব চ্যানেলটা আছে, চ্যানেলটা হচ্ছে কিন্তু আমি অত বেশি অ্যাক্টিভ না। কিন্তু ওভারঅল সোশ্যাল মিডিয়াতে আমরা যা কাজ করি, কী কাজ করতে হয় বিগিনিংয়ে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। আমার যদি কোনো ভুল হয় আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি ভালোবাসার জায়গা থেকেই সবাইকে জানানোর জন্যই বলা। একটা মেয়ে হিসাবে সোশ্যাল মিডিয়াতে কাজ করা খুবই কঠিন এবং তার ফ্যামিলি, আত্মীয়স্বজন, বাচ্চা-কাচ্চা সবার কথা শুনতে হয়। এই শোনার স্ট্রং একটা পার্সোনালিটি তৈরি করতে হবে। শুনলেও না শোনার ভান করতে হবে। পজিটিভভাবে চিন্তা করতে হবে। আর আয়নার সামনে নিজে প্র্যাকটিস করতে হবে কোনভাবে কথা বললে তোমাকে ভাল লাগে ক্যামেরার সামনে। এখন ফেসবুকে ইউজ করার জন্যে বা ইউটিউব ইউজ করার জন্য আমাদের ফোনটাই যথেষ্ট। ফোনটার সামনে এসে যখন আমরা কথা বলা শুরু করব তখন ডাইনি বাঁয়ে তাকাবো না। আমরা শুধু ফোকাস দেব আমরা কী বলতে চাচ্ছি এবং কেমন করে বলতে চাচ্ছি। আমার একটা উপদেশ, আপনারা কখনোই মিথ্যা বা জালিয়াতি কোনো কথা বলে ফেসবুকে কাজ শুরু করবেন না। অলওয়েজ বি অনেস্ট। আপনার ছবিটা হবে অরিজিনাল, আপনার ভয়েসটা হবে অরিজিনাল। যে প্ল্যাটফর্মে আপনি কাজ করেন না কেন, আপনার মান সম্মান আপনার কাছে, আপনার প্রাইড আপনার কাছে। আপনি কখনোই অন্যদের দ্বারা ইনফ্লুয়েন্স হবেন না। অন্যদের ভিডিও দেখবেন শেখার জন্যে, আমার এই ভিডিওটা দেখবেন শেখার জন্যে। আপনার শেখার ধরন হয়তো আলাদা হইতে পারে, কিন্তু আমার থেকে যে আপনার 100% নিতে হবে এরকম কোনো কথা নাই। কিন্তু মেয়ে হিসাবে আমি বলবো শক্ত মেন্টালিটির কথা চিন্তা করতে হবে, স্ট্রং মেন্টালিটি। আমি এখানে কাজ করতে আসছি, তারপরেও আমি ফাঁকে ভিডিও তৈরি করি। আমার ভিডিও মাঝে ভালো হয়, ভালো হয় না। কখনো ৩-৪ বার আমার একটা ভিডিও রান করতে হয়, আবার কখনো কিচ্ছুই করতে হয় না, ধুম করে মেরে দিই। তাতেই দেখা গেল অনেকেই ভালোবেসে ফেলছে। ভালোবাসা যদি পেতে চান, অরিজিনাল কণ্ঠ, অরিজিনাল থট মানে অর্গ্যানিক থট, এবং আপনার কথাগুলোর মধ্যে হইতে হবে সততা, নিষ্ঠা, যেটা আপনাকে এই প্ল্যাটফর্মে, যে কোনো প্ল্যাটফর্মে আপনাকে কাজ করতে সাহায্য করবে, সহযোগিতা করবে। এবং আপনি যে একজন পার্সন, সেই পার্সনটাকে আপনি ইন্ডিভিজুয়ালি স্ট্যান্ড আপ করবেন। আপনার আপই হবে আপনার সবচেয়ে বড় শক্তি। অন্য কেউ এটা দিতে পারবে না। আপনার চেষ্টা করতে হবে। কখনোই পেছনের দিক তাকানো যাবে না। কে কী বললো, কে কী শুনলো, আপনার আত্মীয়স্বজন কী বললো, আপনার শ্বশুরবাড়ির লোক কী, ওগুলো শোনা যাবে না। শুনতে গেলেই আপনি ঝামেলা, আর শুনতে গেলেই মন খারাপ হবে। না শুনেই আপনি কন্টিনিউয়াস আপনার মনের ভাব প্রকাশ করবেন এবং ভালোবাসবেন